এই ডিরেগুলেশন ব্যতীত আমরা যে বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে যেতে চাই সেটা সম্ভব হবে। আমরা ওই ঘুরে ফিরে ঋণ নির্ভর মধ্যে থেকে যাবো। তো আমাকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে যেতে হবে, ইটস এ কম্পালশন। এবং এটা করার জন্য আমাদের যা যা প্রয়োজন নীতিমালা না শুধু বাস্তবায়নের জন্য যা যা আপনি লক্ষ্য করেছেন আমার বক্তব্যের ওই ডিরেগুলেশনের পর আমি একটা কথা বলেছি যে এটার জন্য একটা টাস্ক ফোর্স থাকবে, হাই পাওয়ার, তারা কন্টিনিউয়াস ওভারসাইট করবে। আমরা যে বিনিয়ন্ত্রণের নীতিমালাগুলো প্রণয়ন করতে যাচ্ছি, কোথায় ভায়োলেশন হচ্ছে, কে ভায়োলেশন হচ্ছে, কে করছে, সুতরাং ইট উইল বি ইনস্ট্যান্ট অ্যাকশন। দ্বিতীয় কথা হচ্ছে ওয়েবসাইট থাকবে, যে ওয়েবসাইটে যারা সংযুক্ত ব্যক্তিবর্গ আছেন, যারা এফেক্টেড হচ্ছেন কোন সরকারি কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে, অবহেলার কারণে এবং অন্য কোনো কারণে, তারা ওই ওয়েবসাইটে পোস্ট করার সাথে সাথে যে টাস্ক ফোর্স উইল গেট ইনটু অ্যাক্ট। এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই। আমরা যেটা বলেছি, কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, বিনিয়োগ নির্ভর অর্থনীতি করতে হলে আপনাকে বিনিয়োগ করতে হবে। আবার এই ডিরেগুলেশন যদি আমরা এফেক্ট করতে না পারি, বাংলাদেশে কেউ ইনভেস্ট করবে না, বাইরের প্রান্তে বাংলাদেশের ব্যবসায়ীরা কেউ ইনভেস্ট করবে না। সুতরাং আমরা যেগুলো বলেছি খুব চিন্তা করে বলেছি, কিভাবে ইমপ্লিমেন্ট করব, ফোকাল পয়েন্ট কোথায় কোথায় থাকবে, ওভারসাইট কাদের থাকবে, এভরিথিং উইল বি, সবকিছু অন টাইম। এবং 7 দিনের পরে যদি 8 দিন হয়, এটা কার কারণে কোথায় হয়েছে এটা সরাসরি জবাবদিহি করতে হবে এবং এটার থেকে কাউকে রেহাই দেওয়া হবে না। আমি পরিষ্কার ভাবে বলছি এই কথাগুলো, কাউকে রেহাই দেওয়া হবে না। সুতরাং এইটা আমরা বাস্তবায়ন করতে বদ্ধ করি।